গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে 4th সেমিস্টারে কনস্টিটিউশনাল ল এমডিসি সাবজেক্ট হিসাবে নিয়েছো, তাদের জন্য আজকে আমাদের সায়ন টিউশন সেন্টার ইউটিউব চ্যানেল থেকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করছি। তোমরা ভালো করেই জানো আমাদের এখানে প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন দেওয়া শুরু হয়েছে। আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা প্রত্যেকটি বিষয়ের মেজর, মাইনর, এমডিসি, এসএসসি, সেকেন্ড সেমিস্টার, 4th সেমিস্টার, 6th সেমিস্টারের সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে। তোমরা এই সাজেশনগুলো দেখো এবং যাদের এই নোটসগুলোর প্রয়োজন রয়েছে তোমরা আমাদের দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করে আমাদের এখান থেকে তোমরা নোটসগুলো সংগ্রহ করতে পারো। যাই হোক, তোমাদের যাদের এই সাবজেক্টটি রয়েছে কনস্টিটিউশনাল ল, তা তোমাদের এখান থেকে দেখো মান 3-এর জন্য আমি খুব কম প্রশ্ন বলছি, কিন্তু 6 বা 12 থেকে তোমাদের 3-এর প্রশ্ন থাকতে পারে। তার জন্য প্রত্যেকটা প্রশ্নই আমাদের ভালো করে পড়তে হবে। সর্বপ্রথম আমরা মান 3-এর জন্য পড়ব ভারতীয় সংবিধানের অর্থ ও সংজ্ঞা লেখো। ভারতীয় সংবিধানের অর্থ ও সংজ্ঞা লেখো। ভালো করে প্রশ্নটা পড়বে, যেহেতু সিলেবাসই রয়েছে, এটা প্রশ্নটি যথেষ্ট কমন রয়েছে। নেক্সট তোমরা পড়বে ভারতীয় সংবিধানে প্রস্তাবনার অর্থ লেখো। ভারতীয় সংবিধানে যে প্রস্তাবনা রয়েছে তার অর্থ লেখো। নেক্সট তোমরা টিকা হিসাবে 3টি প্রশ্ন পড়বে। মৌলিক অধিকার কাকে বলে, মৌলিক কর্তব্য কাকে বলে এবং নির্দেশমূলক নীতি কাকে বলে। বা প্রশ্নটা ঘুরে আসতে পারে ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ও কি কি। এই প্রশ্নগুলো থেকে একটি প্রশ্ন অবশ্যই তোমাদের দিবে, হয় মৌলিক অধিকার, নয় মৌলিক কর্তব্য, নয় নির্দেশমূলক নীতি, থাকবেই। নেক্সট তোমরা পড়বে অনুচ্ছেদ 12 অনুযায়ী রাষ্ট্রের যে সংজ্ঞা প্রদান করা হয়েছে সেই সংজ্ঞাটা পড়বে। আমরা রাষ্ট্রের সংজ্ঞা পড়েছি, কিন্তু বলা হয়েছে অনুচ্ছেদ 12-তে রাষ্ট্রের সংজ্ঞা কি দেওয়া হয়েছে, ভালো করে পড়বে প্রশ্নটা। নেক্সট তোমরা পড়বে ভারতীয় সংবিধানের 15 নং অনুচ্ছেদ, অর্থাৎ ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে নিষেধাজ্ঞাটি রয়েছে। যে কোনো ধর্মেরই হও, যে কোনো জাতিরই হও, আমরা ভারতবর্ষের যে কোনো স্থানে বসবাসের যে অধিকার রয়েছে সেটি অনুচ্ছেদ 15-তে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে। সেই বিষয়টা আমাদের পড়তে হবে। নেক্সট তোমরা পড়বে টিকা লিখো জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, যেটা অনুচ্ছেদ 21-এ রয়েছে, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। নেক্সট তোমরা পড়বে সংবিধান প্রতিকার, ধারা 32 থেকে 35 অবধি যে রয়েছে বিষয়গুলো টিকা হিসাবে আসতে পারে, যে 32 নং ধারা থেকে 35 নং ধারার ভিতরে কি কি রয়েছে। দেখো মেন কথা হচ্ছে তোমাদের এখানে রয়েছে একদম 12 থেকে 35 নং ধারাগুলো যে রয়েছে, এখানে প্রত্যেকটা ধারা বিস্তারিত পড়ে যেতে হবে। 12 থেকে 35 নং যে ধারাটা রয়েছে এই অবধি কি কি রয়েছে এটাই তোমাদের সিলেবাসে রয়েছে। এটা যদি বিস্তারিতভাবে পড়ে যাও আর কোনো প্রশ্ন তোমাদের বাকি থাকবে না। 6-এর জন্য তোমরা পড়বে সংবিধানের প্রকারভেদ আলোচনা করো। বিভিন্ন ধরনের যে সংবিধান হয়, লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, ঠিক আছে, এই যে সংবিধানগুলো রয়েছে সেই সংবিধানগুলো অবশ্যই পড়ে যাবে তোমরা। নেক্সট তোমরা পড়বে ভারতীয় সংবিধানে প্রস্তাবনার গুরুত্ব ও তাৎপর্য কি। ভারতীয় সংবিধানে প্রস্তাবনার গুরুত্ব ও তাৎপর্য হবে, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট তোমরা পড়বে, আমি 3-এর হিসাবে পড়তে বলেছিলাম, 6-এও বলবো ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার। প্রশ্নটা ভালো করে পড়বে। ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্য, ভালো করে পড়বে। ভারতীয় সংবিধানে নাগরিকদের নির্দেশমূলক নীতি কি কি দেওয়া রয়েছে, ভালো করে পড়বে। এবং মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে কি সম্পর্ক রয়েছে, এই 4টি প্রশ্ন ভালো করে পড়বে। এই যে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে কি সম্পর্ক রয়েছে। নেক্সট তোমরা পড়বে ভারতীয় সংবিধানে বর্ণিত অস্পৃশ্যতা এবং উপাধি বিলোপ ধারা যে রয়েছে 17 থেকে 18 নং ধারাটা। আমি প্রথমেই বললাম 12 থেকে 35 নং ধারাগুলো বিস্তারিত পড়তে হবে, তাহলে এখানে 17 থেকে 18 নং ধারাটা আমরা 6 হিসাবে পড়বো। এরপরে তোমরা 9 নম্বর প্রশ্ন পড়বে সংখ্যালঘুদের সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, যেটা 29 ও 30 নং ধারায় লিপিবদ্ধ করা রয়েছে, এই দুটো ধারা পড়বে। নেক্সট তোমরা পড়বে ভারতীয় সংবিধানের 21 নং ধারা ও 22 নং ধারা সম্বন্ধে আলোচনা করো। একই বিষয় আমি বারবার বলছি, 12 থেকে 35 নং ধারাগুলো পড়ে নিতে হবে। নেক্সট 12-র জন্য আমরা কি পড়বো, দেখো 6-এর জন্য এখানে আমি 10টা প্রশ্ন বলেছি, এখান থেকে কিছু প্রশ্ন 12 হিসাবে আসতে পারে।
ভারতের জন্য প্রথম প্রশ্ন করবা তোমরা, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার ও কর্মসংস্থানের অধিকার। ভারতীয় সংবিধানে বর্ণিত নাগরিকদের যে সাম্যের অধিকার রয়েছে এবং কর্মসংস্থানের অধিকার রয়েছে তা সম্পর্কে আলোচনা করো। নেক্সট তোমরা পড়বে ভারতীয় সংবিধানে নাগরিকত্ব আইন, যে আমরা কিভাবে নাগরিকত্ব অর্জন করতে পারি, 5 থেকে 11 নং ধারার মধ্যে রয়েছে নাগরিকত্ব অর্জন আইনটি, সেটি ভালো করে পড়বে। নেক্সট তোমরা পড়বে যেটি আমি বলেছিলাম যে শিক্ষাগত অধিকার, সংবিধান শোষণের বিরুদ্ধে অধিকার। এক কথায় দেখবে আমরা যে নোটসটা দিয়েছি সেখানে একদম 12 থেকে 35 নং ধারা, প্রত্যেকটি ধারা সুন্দর করে আলোচনা করা রয়েছে। এবং 5 থেকে যে 11 ধারাটা রয়েছে এটা বলেছিলাম নাগরিকত্ব অর্জনের ধারা, এই জায়গাটা পড়তে হবে। এবং আমাদের ছিল যে রাষ্ট্রের যে সংজ্ঞা, 12 নং ধারায় রাষ্ট্রের কি সংজ্ঞা দেওয়া হয়েছে এই প্রশ্নটা। এই ধারাগুলো পড়ে নাও, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যটাও পড়ে নাও, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি পড়ে নাও, প্রস্তাবনা পড়ে নাও। একটা প্রশ্ন আর তোমাদের বাইরে থাকবে না, এর বাইরে থাকার সম্ভাবনাই নেই। বাকি তোমাদের যে যে সাবজেক্টগুলোর এখনও সাজেশন বাকি রয়েছে, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমার এই সাবজেক্টের সাজেশন প্রয়োজন রয়েছে, তোমরা অবশ্যই এখানে কমেন্ট করবে। আমাদের এখানে যারা স্যাররা রয়েছে সেই সাজেশনগুলো দেওয়ার অবশ্যই চেষ্টা করবে। বাকি তোমাদের আমরা কিছুদিনের মধ্যে আবার এই সাবজেক্টগুলোরই কোশ্চেন কিছুটা কমিয়ে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো। এর অর্থ এই নয় যে এই প্রশ্নগুলো থাকবে না, এখান থেকেই হয়তো 2টা বা 3টা প্রশ্ন আমরা কমিয়ে দিব, কমিয়ে সেই সাজেশনটা আমরা তোমাদেরকে দিব। বাকি তোমরা যারা এখনও ভাবছো আমাদের এখান থেকে নোটস নিবে, তোমরা অবশ্যই আমাদের দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করো। সবাইকে ধন্যবাদ, সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো। ধন্যবাদ সবাইকে।